আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটাকে বলে, যে সামরিক বা সামরিক শিল্পে যেই প্রোডাকশন, সেটা নিয়ে অনেক দিন ধরে আলাপ আলোচনা করছি। যে আমরা মনে করি যে এটার একটা বাংলা এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে। সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং, এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে। আর একই সাথে আমরা এটাও দেখেছি যে বৈশ্বিক যে অবস্থা, সেখানে আসলে সম্পদ তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি। কারণ যখন সাপ্লাই শর্টেজ হয়, তখন আসলে ক্ষেত্রে আপনার কাছে যদি আসলে থাকে, সেক্ষেত্রে তো আপনি আর ওখানে গিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ নাই। এবং অনেকগুলো রিসেন্ট দেখা গেছে যে যেই জায়গায় সাপ্লাই শর্টেজ, সেই শর্টেজটা আসলে হাই টেকনোলজি আইটেমে না, 6th জেনারেশন ফাইটার নিয়ে বা 5th জেনারেশন ফাইটারের কিন্তু শর্টেজ না, শর্টেজটা হচ্ছে ট্যাঙ্কের অ্যাক্সেলে। ওই জায়গাগুলোতে আমরা আসলে কোনো রোল প্লে করতে পারি কিনা, এটা নিয়ে অনেক দিন ধরে আর্ম ফোর্সেস ডিভিশন, বেজা এবং চিফ অ্যাডভাইজার্স অফিস, মিনিস্ট্রি অফ ডিফেন্স সবাই মিলে কাজ করছেন। তো আমরা আজকে এই প্রপোজালটা বেজার গভর্নিং বোর্ডে নিয়ে গেছিলাম, যে মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্কড হবে।